বারাণসীতে আইনজীবী ও পুলিশের মধ্যে উত্তেজনার মধ্যে সোশ্যাল মিডিয়ায় উভয় গোষ্ঠী সমর্থনে ভরে উঠেছে। শনিবার 20 সেপ্টেম্বর 2025 অনেক রাজনৈতিক নেতা আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং বারাণসী উদ্ভূত পরিস্থিতিকে বিচার বিভাগের মর্যাদা এবং আইনের শাসনের জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করেছেন। উত্তরপ্রদেশ কংগ্রেস ইউনিটের সভাপতি অজয় রায় এই দ্বন্দ্ব নিরসন এবং আইনজীবীদের হয়রানি বন্ধের প্রধানমন্ত্রী যিনি স্থানীয় সংসদ ও হস্তক্ষেপ দাবি করেছেন। আইনজীবী ও পুলিশের মধ্যে উদ্ভূত দ্বন্দ্ব গণতান্ত্রিক কাঠামোর উপরে বিরূপ প্রভাব ফেলেছে। এটি কেবল স্থানীয় প্রশাসনের অযোগ্যতাই নয়, বরং সরকারের উদাসীন মনোভাব প্রকাশ করে। আইনজীবীরা কেবল একটি পেশাদার গোষ্ঠী নয়, সংবিধান গণতন্ত্রের একজন প্রহরী। আমি প্রধানমন্ত্রী সরকারকে হস্তক্ষেপ করা এবং আইনজীবীদের ওপরে আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। আমি উভয় গোষ্ঠীর মধ্যে সংলাপ শুরু করার অনুরোধ করছি। মিস্টার রায় বলেন, কয়েকদিন আগে যখন একজন আইনজীবীকে পুলিশ সদস্যরা লাঞ্ছিত করার অভিযোগ এনেছিলেন, তখন থেকেই দ্বন্দ্ব শুরু হয়েছিল। পরে 16 সেপ্টেম্বর কয়েক ডজন আইনজীবী 2 পুলিশ সদস্যকে মারধর করে এবং তাদের হাসপাতালে ভর্তি করার অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় প্রতিটি গ্রুপে একে অপরের চ্যালেঞ্জ করে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনজীবীরা সমিতি এবং প্রতিনিধিরা আইনজীবীদের বিরুদ্ধে অশ্লীল ভাষা ব্যবহারের অভিযোগে ঊর্ধ্বতর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি আবেদন দায়ের করেন, কিন্তু অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আইন পরিষদের জন্য MLC আশুতোষ সিনহা আইনজীবীদের ওপর এই ধরনের ঘটনা কথিত আক্রমণ রোধের আইনজীবী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানান। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।